মেডিকেল নিটে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ভর্তি সংক্রান্ত মামলায় চরম পদক্ষেপের ইঙ্গিত কলকাতা হাইকোর্টের। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মেডিকেল নিটে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ভর্তি সংক্রান্ত মামলায় চরম পদক্ষেপের ইঙ্গিত কলকাতা হাইকোর্টের। যেমনটা জানা যাচ্ছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন একাধিক দুর্নীতির অভিযোগ হয়েছে এবং সব পক্ষের বক্তব্য তিনি জানতে চান। এরপরে তিনি জানান চরম পদক্ষেপ নেওয়া হতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, মেডিকেল নিটে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখে ভর্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট ঠিক কি জানিয়েছে? দেখো, মেডিকেল নিটে ভুয়ো জাতিগত যে শংসাপত্র সেটাকে ভুল দেখানো হয়েছে, অর্থাৎ ভুয়ো দেখিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী তারা সংরক্ষিত কোটায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পড়ার সুযোগ পেয়েছে বলে অভিযোগ, এবং এই জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বর্ধমানের ছাত্রী ইতিশা সোরেন। এবং 2023 সালে নিট দিয়ে বেসরকারি মেডিকেল কলেজে যে ডাক্তারি পড়ুয়ারদের সুযোগ পান ইতিশা, কিন্তু প্রায় 27 জনের নামে যে ভুয়ো জাতি শংসাপত্র দেখিয়ে সরকারি মেডিকেল কলেজে আসন দখলের অভিযোগ করেছেন তিনি। ফলে যোগ্য প্রার্থী হয়েও বঞ্চিত হয়েছেন সরকারি কলেজে ডাক্তারি পড়ার ক্ষেত্রে। সেই মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে চীনা, ভৌমিক, মন্ডল পড়ুয়া এরা প্রত্যেকটি সংরক্ষিত কোটায় পড়েন। পাশাপাশি অভিযুক্ত সমস্ত ছাত্রছাত্রীর নাম, ঠিকানা, জাতিগত শংসাপত্র হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিতেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এছাড়াও মেডিকেল এডুকেশন বোর্ডের ডিরেক্টরকে ডেকে পাঠিয়ে বিচারপতি প্রশ্ন ছিল, অভিযোগ ভিত্তিহীন হতেই পারে, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কেন তদন্ত করেনি বোর্ড? এরপরেই হলফনামা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তার পাশাপাশি বিচারপতি এও জানায় যে সেই হলফনামায় যদি তিনি সন্তুষ্ট না হন তাহলে তিনি স্বতঃপ্রণোদিত ভাবেই মূলত এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারেন এবং আগামী 10 দিনের মধ্যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হবে ওই মামলাকারী ছাত্রীকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মেডিকেল নিটে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখে ভর্তি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের ইঙ্গিত কলকাতা হাইকোর্টের বিচারপতির। একাধিক দুর্নীতির অভিযোগ হয়েছে, সব পক্ষের বক্তব্য জানতে চাই, প্রয়োজনে সিবিআই তদন্তের নির্দেশ দেবে এমনটাই বলেন বিচারপতি। আদালত মনে করলে স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেবে।